বন্ধুরা, এইটি হলো মির্জাফরের নবাব হওয়ার আগের বাড়ি। তো এইখানেই নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয় এবং তারপর নৃশংসভাবে হত্যা করা হয়। সালটা ছিল 1757। রচিত হলো বাংলার ইতিহাস বদলে দেওয়ার মতো জঘন্য ষড়যন্ত্র। পলাশির প্রান্তরে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল মুসলিমদের সঙ্গে ইংরেজদের। চক্রান্ত করে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরিয়ে হত্যা করা ছিল এই যুদ্ধের মূল উদ্দেশ্য। এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক মির্জাফর। ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে ধরাশায়ী হয়ে পড়ল প্রাচীন অস্ত্রধারী সিরাজউদ্দৌলার সৈন্যরা। অপরদিকে মির্জাফরের নির্দেশে কয়েক হাজার অশ্বারোহী সৈন্য নীরব দর্শকের ভূমিকা নিল। নীরব অবস্থায় নির্লজ্জ হয়ে দিনের আলোয় তারা সিরাজউদ্দৌলার পরাজয় দেখল। বদলে গেল বাংলার ইতিহাস। সিংহাসনে বসল মির্জাফর, কিন্তু ক্ষমতা থাকলো ইংরেজদের হাতে। পালিয়ে গিয়েছিল সিরাজউদ্দৌলা, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে ধরা পড়ল সিরাজউদ্দৌলা। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করল ঘাতক মোহাম্মদী বেগ। মৃত্যুর আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার আর্জি করেছিল সিরাজউদ্দৌলা, কিন্তু সে আশাও পূরণ হয়নি তার। ধারালো অস্ত্রের আঘাতে এক কোপে নামিয়ে দেওয়া হলো সিরাজউদ্দৌলার মাথা। বাংলার ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। শুরু হলো ইংরেজ জমানা। সিরাজ পরবর্তী যে ভবন বা স্থাপত্যগুলি স্থাপন করা হয়েছিল সেগুলি আজও পর্যন্ত বিদ্যমান। সংস্কারও করা হয়েছে। মুর্শিদাবাদ গেলে সেগুলি আপনারা নিজেদের চোখে দেখতে পাবেন। কিন্তু যদি কথা ওঠে মির্জাফরের বাড়ি নিয়ে, উত্তর আসবে তা আজ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। বর্তমানে মির্জাফরের বাড়ির সম্মুখভাগ ছাড়া আর কিছুই টিকে নেই। কালের ক্রমে তা আজ মৃত ইতিহাস। ইট, বালি আর কংক্রিট ভেঙে ভেঙে পড়ছে মাটিতে, যেন মির্জাফর নামক বিশ্বাসঘাতকের শাস্তি হচ্ছে জনসমক্ষে। এ বিষয়ে আলোচনা করতে গেলে কয়েকটি প্রশ্ন সামনে আসবে। মির্জাফরের বাড়ির এই হাল কেন? কারা ধ্বংস করলো এটি? এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা কেন রক্ষা করা হয়নি বা সংস্কার করা হয়নি? মির্জাফরের বাড়িকে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানের মর্যাদা দেওয়া হয়নি কেন? ভারতবর্ষের সমস্ত মানুষ, সে মুসলিম হোক বা হিন্দু, সিরাজউদ্দৌলাকে খুব ভালোবাসে। আর সেই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার কুচক্রী মির্জাফরের উপর ক্রোধ ছিল ভীষণ। তাই তাদের ক্ষোভের প্রকাশ ঘটেছে তার তথাকথিত বাড়ির ওপর। কালের ক্রমে এই বাড়ি আঘাতপ্রাপ্ত হতে হতে আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। যাই হোক বন্ধুরা, মির্জাফর যেহেতু বাংলা তথা সমগ্র ভারতবর্ষের ইতিহাস বদলে দেওয়ার সাক্ষী, তাই তার বাড়ি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটিকে সংস্কার করা ও টিকিয়ে রাখা প্রয়োজন। দর্শকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।